২৮ জানুয়ারি রোজ মঙ্গলবার বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দীর্ঘ ২৫ বছরের পুরনো সাংস্কৃতিক ঐতিহ্যের ঠিকানা নারায়ণগঞ্জ বন্দরের শিল্পী সংগঠন ও প্রশিক্ষণ একাডেমি রেফারেন্স শিল্পী গোষ্ঠী এবং সঙ্গীত বিদ্যালয়, যার ২৫ বছর পূর্তি তথা রজত জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সভাপতি তথা রেফারেন্স শিল্পী গোষ্ঠী এবং সঙ্গীত বিদ্যালয়ের সাবেক সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ.এম. আনোয়ার প্রধান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ চান মিয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহমুদা মালা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ সোহেল মাহমুদ, সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জের সভাপতি মোহাম্মদ শামসুল হক সোহেল, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির হোসেন, নাসিক ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ সুলতান আহমেদ ভুইয়া, ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ হান্নান সরকার, সিএনজি স্ট্যান্ড পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তথা বন্দর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পাম্পু আহমেদ সহ আরও উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গরা। পাওয়ার জন্য দেখা গেছে যে আমাদের গান বাজনা আমাদের মন ভালো রাখে, আমাদের মনে আনন্দ দেয়। গান বাজনা না থাকলে, বিনোদন না থাকলে আসলে মানুষের মন মানসিকতা ভালো থাকে না। আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্পী গোষ্ঠী যারা পরিচালনা করছে, যারা সুন্দরভাবে করছে, তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা থাকলো। আর বেশি কথা বলবো না, এখানে আমার সিনিয়র ভাই ও নেতাকর্মী আছে, তারা বলবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কারো ব্যবহার, আচরণ, চলাফেরা, কারোর সাথে সৌজন্য সাক্ষাৎ, কাউকে সহযোগিতা করার যে কৌশল, দুঃখী ব্যক্তিকে সান্ত্বনা দেওয়ার যে কৌশল, উৎসাহিত হলে অনেক আনন্দের মধ্যে নিজেকে কন্ট্রোল করে যে আনন্দ প্রকাশ করার যে কৌশল, এগুলো সবই আমাদের শিল্প এবং সংস্কৃতির অংশ। বিভিন্ন দেশ থেকে মুক্ত রাখি এবং মাঝে অনুষ্ঠান হলে আমাদের এলাকার সাধারণ ছেলেমেয়ে এবং অনেকেই আনন্দ উপভোগ করে। যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। কথা বলবো, আবার আগামীতে অনুষ্ঠান হলে বলবো। তবে আমি সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং টিটু ভাই এই আজকের অনুষ্ঠানের সভাপতি, ওনার মুখে একটা গান শুনবো, যেহেতু উনি লেখক, গায়ক এবং সাংবাদিক। আর যারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসছেন, মুক্তিযোদ্ধা আসছেন, যারা ছাত্রছাত্রী আছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে এই জায়গায় তাদেরকে বলছি, আমি অনেক অনুষ্ঠানে যাই, অনেক অনুষ্ঠানে গিয়েছি, অনেক অনুষ্ঠানে বক্তব্য রেখেছি, কিন্তু আজকের অনুষ্ঠানটা কিন্তু ভিন্ন ধর্মী। এখানে দেখা যাচ্ছে আমাদের মায়েরা যারা নাকি বাচ্চাদেরকে সঙ্গীত শেখানোর জন্য এবং নাচ গান শেখানোর জন্য আগ্রহী, তারা দেখা যাচ্ছে শিল্পগোষ্ঠীতে তারা আজকে রেফারেন্স শিল্পগোষ্ঠীর উত্তরোত্তর সাফল্য কামনা করছি। বিগত 4 বছর এই শিল্পগোষ্ঠীর কার্য পরিচালনা বন্ধ ছিল, আজকে আবার নতুন করে শুরু হচ্ছে। আজ এই রেফারেন্স শিল্পগোষ্ঠী যাতে এই বন্দর সহ সারা বাংলাদেশে একটি মডেল হতে পারে, এই শিল্পগোষ্ঠী যাতে আমাদের সমাজ নির্মাণে কাজ করতে পারে, এই শিল্পগোষ্ঠী যেন আমাদের সমাজের দর্পণ হিসেবে কাজ করে, এই শিল্পগোষ্ঠীর কর্ম পরিচালনা যাতে সমাজ বিনির্মাণে সহায়ক হয়। আমি এই শিল্পগোষ্ঠীর উত্তরোত্তর সম্ভাবনাময় দিনগুলোর আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে কামনা করে আমি বক্তব্য শেষ করছি। জানাই রেফারেন্স শিল্পী গোষ্ঠী ও সঙ্গীত বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। তোমরা হবে ভবিষ্যতের কর্ণধার, তোমরা এই জাতিকে এগিয়ে নিয়ে যাবে সুন্দর সংস্কৃতি উপহার দিয়ে। আমি জানি যারা সংস্কৃতির সাথে, ক্রীড়ার সাথে
জড়িত থাকে তারা কখনো মাদক সেবী হতে পারে না, তারা কখনো অন্যায় করতে পারে না, তারা সব সময় অন্যায়ের প্রতিবাদ করে থাকে। তাদের মন থাকে নরম, তাদের মনের মধ্যে থাকে অনেক স্বপ্ন সুন্দর সৃষ্টির জন্য। আমি রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত, NAN TV, নারায়ণগঞ্জ।